এই যে বাহার ভাইকে নিয়ে মিথ্যা কথা ওঠাচ্ছে, এটা কি বলবেন আপনি বাবা হিসেবে? সে নাকি বিয়ে করে ফেলতেছে, এই সেই যেগুলো সবগুলো এই কারণে তো আমরা ভিডিওগুলো করতেছি না। হে বিয়ে করছে, তার শালিকে বিয়ে করছে, এই সমস্ত মিথ্যা কথাগুলো রটায় রটায় আমাদের অনেক ক্ষতি করতেছে। এই সমস্ত মিথ্যাগুলো আমাদের বহুত ক্ষতি হচ্ছে। এই কারণে ভিডিও করা আমরা বন্ধ করে দিচ্ছি, কাউকে ভিডিও দিই না। অনেক লোক আসে ভিডিও দিলে আমরা ভিডিও দিচ্ছি না। কাকা এই যে আসলে কি বিয়ে টিয়ে করাইতেছে একটু বলে দেন না বাংলাদেশের মানুষকে। না না, আমরা এখনো কোনো বিয়ের সাথে কোনো কথাবার্তাই এটার মধ্যে এখনো আমরা নামি না। আমাদের লোক মারা গেছে, আমরা আছি শোকে আছি। এখন বিয়ের সাথে মানুষের যে সমস্ত কথাগুলো বলতেছে সম্পূর্ণ পাওয়া কথা। অনেকদিন পর প্রবাসী বাহারের বাবা মিডিয়ার সামনে কথা বললেন। আপনারা কি ভুলে গেছেন প্রবাসী বাহারের কথা? আপনাদের কি মনে পড়ে সেই দিনটার কথা? প্রবাসী বাহারকে রিসিভ করতে এসে 60টা মানুষ পৃথিবী থেকে চলে যায়। এই কথাটা যখন মনে পড়ে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে যে প্রবাসী বাহার এখনো সেই কষ্টটা সহ্য করে আসতেছে। আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করুক। সম্মানিত দর্শক, এবার প্রবাসী বাহারের বাবা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছে টেলিবাংলা একটি চ্যানেলের ইন্টারভিউতে। অনেকেই বাহারকে নিয়ে আজে বাজে ভিডিও আপলোড করতেছে। কেউ বলছে প্রবাসী বাহার বিয়ে করছে শালিকে, আবার কেউ বলছে প্রবাসী বাহার শালিকে বিয়ে করে আবার মেরেও ফেলছে। এরকম গুজব কেন মানুষ ছড়ায়? সম্মানিত দর্শক, প্রবাসী বাহার আসলে তার পরিবারের সবাইকে হারানোর শোকে সে এখনো অনেকটাই মানসিকভাবে কষ্টে আছে। সে এখনই কি বিয়ের সিদ্ধান্ত নেবে? এটা আপনাদের মনে পড়ে? আপনাদের মনে এটা জাগে? প্রিয় দর্শক, যার যা হারায় সেই বুঝে কষ্ট। প্রবাসী বাহার বিয়ে এখন করবে না, হয়তো একসময় করতে পারে, কারণ প্রবাসী বাহার তো সবসময় একা থাকবে না, তার তো একজন সঙ্গিনী প্রয়োজন। কিন্তু যখন এগুলা কষ্টকে কাটিয়ে দিয়ে একটু ভালো হবে, তখন হয়তো বিয়ের সিদ্ধান্ত নিতে পারে। প্রিয় দর্শক, এবার যে কথাগুলা বলেছে প্রবাসী বাহারের বাবা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, যা শুনলে আপনারা অবাক হবেন। আমি আপনাদেরকে সরাসরি ভিডিওটা দেখাচ্ছি। আমরা বিয়ের সাথে করাইম কিংবা করাইতাম না, এটা আরো মনে করেন 45 দিন যাওয়ার পর এটা বুঝে যাবে। তাদের তো মামারা গেছে, এটা 45 দিনটাও আমাদের পূর্বপুরুষ হচ্ছে এটা রেওয়াজ একটা পালন করি আছে। ওইটা না যাইতে আমরা কেন বিয়ের সাথে কথাবার্তা বলি করাই, এটা সম্পূর্ণ পাওয়া কথা। একেবারে সারা দেশে ছড়াই দিচ্ছে যে বাহার শোক শেষ না হইতেই বাহার বিয়ে করাচ্ছে এবং বিয়ে করছে, এবং তার বাবাও সবাই আনন্দ ফুর্তিতে নতুন বউ আনতেছে। এগুলা যারা ছড়াইতেছে তাদের কাছে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। আপনারা এই সমস্ত ভিডিওগুলো ছাড়বেন না। আমাদের এই সমস্ত ভিডিওর মধ্যে আমরা ছেলে বিয়ে করবে না তাও অন্তলিকা তাদের কোনো মন মানসিকতা নাই। তাদের বাচ্চা মারা গেছে, মা মারা গেছে, এরা আছে এইসব ইয়েতে, তারা মানে আর ভিডিও ছাড়তেছে সে বিয়ে করছে, এই করছে, সে করছে, মানে বিভিন্ন এগুলা করা উচিত না, এটা ঠিক না। অপপ্রচার আর কি, অপপ্রচারগুলো করতেছেন। যারা অপপ্রচার করেন তাদেরকে আল্লাহ বিচার করুক, আমরা করতাম না। তাদের বিরুদ্ধে পদক্ষেপ আল্লাহ নিব, আমরা নেওয়ার কোনো আইনি আদালতে যাই মানে কারণ এটার কোনো হদিস পাইতাম না। তাদের বিচার আল্লাহ করবো, আল্লাহ তো সব কিছু দেখে। রাইট। আল্লাহর উপর বিশ্বাস রাখা এটা হইলো সবচেয়ে বড় ইমানি দায়িত্ব। হ্যাঁ, আল্লাহর উপর বিশ্বাস আছে আমাদের, আমরা বিচার আল্লাহ করবো। আমরা মানুষের কাছে যাই, মানুষের বিচারের আশা করি না, বিচার আল্লাহর উপর ছাড়াই দিছি, বিচার আল্লাহ করবো। যেহেতু ফ্যামিলি গেছে আর কি করবে। হ্যাঁ, বাহার ভাই কি বিদেশ চলে যাবে? হ্যাঁ, চলে যাবে। যা হোক, একটা সময় তো আসলে সংসার জীবন করতে হবে বাহার ভাই, এইভাবে তার করাই ওইটা হইলেও পরে তাদের মন মানসিকতা ঠিক হওয়ার পরে দিয়ে বিয়ে শাদী করাই। ছুটি তো আছে 6 মাস পর্যন্ত, কি কোনটা করা যায়। আপনি তো বাবা, সেই হিসেবে আপনার তো আসলে বেশি কষ্ট। আপনি তো স্ত্রী হারাইছেন, শাশুড়িকে হারাইছেন আপনি, ঠিক না? আর একটা নাতি ছিল, তিনটা নাতিন। সেটাই মানে বাহার ভাই যে মেয়েটার কথা বলছে একদম ছোট, সে ওই বেশি আমার আদর ছিল। ওর কথা বললে আমার আর বেশি আদরে ছিল। ওই না, বেশি আদর ছিল আমার। ও কি কথা বলতে পারতো? সবকিছু বলতে পারতো। কি বলতো? নানান বয়সে সে সব কথা একেবারে স্পষ্ট বলতে পারতো। তার কথা মানে কোনো কথা মুখে বাঁচতো না। এই 2 বছর 2 মাসে সে যে সমস্ত কথা বলে, এটা মানে এটা একটা আল্লাহর দান আসলে। হ্যাঁ, অন্যান্য বাচ্চারা তার 3 বছর আগে কথাই কয় না। না, এই সব কিছু স্পষ্ট। দাদা, নানা, দাদা আমার এইটা দাও, দাদা আমার ওইটা দাও, সব স্পষ্ট একেবারে। সারাদিন করে থাকতো আপনার আসলে? হ্যাঁ, সব আমার সাথে। বাজারে যাইতে হলে চুরি করে যাইতে হইতো, মানে এই দুয়ার বদ্ধ করে ওই দুয়ার দিয়ে বাইরে দৌড় দিয়ে চলে যেত। আর যে সময় ইয়ে লাগতো ওই সময় কল করে নিয়ে যেতাম।
থেকে বাইরে হইলে মানে আমার কুত্তা চাবি লুঙ্গি চাবি ধরে রাখতো, আমি যেদিকে যাই তারা লগে লগে নিয়ে যাইতাম। মানে আদর করতেন অনেক বেশি, কলিজার টুকরের মতো আর কি। হ্যাঁ। সর্বশেষ ড্রাইভারের উদ্দেশ্যে কিছু বলেন। ড্রাইভারের উদ্দেশ্যে আল্লাহ তার বিচার করবো এটাই। আর মনে করেন আইনগত ব্যবস্থা পুলিশ যদি করতে পারে করবো, না হলে পুলিশ যদি কোনো কিছু না করে বিচার আল্লাহর উপর ছাড়াই দিছি আমরা। এখন আর বিচারে আশা করেন না? বিচার আসা পুলিশ তো এখনো মনে করেন গেলে কোনো এটার ইয়ে করতেছে না, ধরতেছে না। মালিক বলে আমাদের 60টা লাশ মারা গেছে, আরও 10টা মারা গেলেও তার গাড়ির যেন কোনো ইয়ে না হয়, মালিকও কোনো ধরা দিতেছে না, কোনো লাভজুলভ নাই। এই আছে এর ইয়ে অপচার ভিডিওগুলো ছাড়বেন না, আমাদের সবার কাছে এটাই অনুরোধ। আমরা বলি একটা, আমরা অন্য কথাগুলা ইয়ে করি ছাড়তেছেন অন্যটা, তবে এটা উচিত করেন না আপনারা। এই জন্য সবার কাছে আল্লাহর হস্তে মাপ চাই, এই ভিডিওগুলো ছাড়বেন না আপনারা। আমার ফ্যামিলিগত অনেক ভিডিও ছাড়ছেন, এগুলো উচিত না। আমার ফ্যামিলির মেম্বারের কারো ছবি নেই, আপনারা বিভিন্ন ছবি দিয়ে ভিডিওগুলো ছাড়তেছেন। এই জন্য আল্লাহর রাস্তা আমার কাছে মাপ চাই, ভিডিওগুলো ছাড়বেন না এটাই। আর আমাদের ড্রাইভারটা এখনও ধরা পড়ে নাই, সরকারের কাছে এটাই আবেদন করি, আমাদের এই ড্রাইভারগুলো যেন ধরা পড়ে এটাই। ড্রাইভার এখনো কারণটা গেছিলেন আপনার থানায় বা থানায় গেছি, থানার থেকে ওরা বলতেছে আমরা চেষ্টা করতেছি অতটুকু, আর কিছু বলেন? আর কিছু বলে না। তাহলে কি এই দেশের থেকে মানে আইনটা একেবারে নাই বললেই চলে? আইন তো যদি থাকতো তাহলে ড্রাইভার আরও আগে ধরা পড়তো। আইনের কোনো ইয়ে নেই, শাসন ব্যবস্থাই নেই। না আইনের কোনো ব্যবস্থাই নাই। সবাই গেলে বলে আমরা চেষ্টা করতেছি, এতটুকু আমাদেরকে সান্ত্বনা এইটাই দেয়, পাইতেছে না এইটাই। আইনের কোনো ইয়ে নাই, সেভাবে বিচার ব্যবস্থাটা আসলে অ্যাক্টিভ, বিচার ব্যবস্থাটা টোটালি চলে গেছে। নাহলে আজকে প্রায় 1 মাস 10 দিন 12 দিন হইতেছে, এখনো ড্রাইভার ধরা পড়ে না। আমরা গেছিলাম বাংলাদেশের পুলিশ 24 ঘন্টার ভিতরে মাটির তলে থাকলেও ওই আসামি ধরা খাতাগুলো কিছু নাই, আইনের প্রয়োগ খাটাইলে। এখন আইনের তো কোনো প্রয়োগে খাটাইতেছে না, সঠিক প্রয়োগটা আসলে হচ্ছে না, যার কারণে আমরা সাধারণ মানুষরা ভোগান্তির মধ্যে আছি। এখন তো আছে এর মনে করেন লোক, তাদের চোখে জল নাই, একটু তাদের চোখে জল থাকবে কোথেকে, তারা খুশিতে আছে আর আনন্দে আছে ওইটাই। এখন কবরের পাশে দাঁড়ায় কি বলবেন যারা চলে গেছে? যারা চলে গেছে তারা তো আল্লাহ নিচে চলে গেছে, এখন আর কি আমাদের কবরের পাশে দাঁড়াই দোয়া করা ছাড়া আর কিছু তো নেই। না, কিছু নেই, দাঁড়াই একটু দোয়া করবো ওইটাই, যদি তাদের নাজাতের ফয়সালা কিছু হয় আর একটু, তাদের আত্মা যদি একটু শান্তি পায় এটাই। না, এছাড়া তো আর কিছু নেই। আল্লাহ যেন জান্নাত নসিব করে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, তাদেরকে ব্যস্ত নসিব করে এটাই। প্রিয় দর্শক, এই যে প্রবাসী বাহারের বাবার কথাগুলো শুনেছেন, এখনো তারা মানসিকভাবে অনেকটাই কষ্টে আছে। হ্যাঁ, এটা কষ্টে থাকারই কথা। একটা ফ্যামিলিতে 4 জন মানুষ একসাথে চলে গেলে এটা কষ্ট থাকারই কথা। প্রিয় দর্শক, তাদের জন্য দোয়া করবেন সবাই। যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক যাতে তাদেরকে জান্নাত নসিব করে। প্রবাসী বাহারের জন্য দোয়া করবেন, তাদের ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, প্রবাসী বাহারের বাবার কথাগুলো কতটুকু ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।